মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যদি বাজনাটা না থাকতো, গানের কথা কিন্তু সত্য, খ্রিস্টানদের কফিনে দিয়ে দেয়, হিন্দুদেরকে আপনার চিতায় পরে ছাই করে, মুসলমান হইলে কাফন নামে জ্যাকেট পরায় প্যাকেট করে, ঠিক কিনা? এই যে কথা বাস্তব, কিন্তু আজকের গানের দিকে তাকান, ফাটতে যায়, জোড়া দেওয়ার উপায় নাই, ঠিক কিনা? আজকে আবার এমনি কয় ইয়া কি ডারে আছে না নাই? এমন বিশ্রী ভাষা দিয়ে আজকে গানগুলো, সেই গানগুলো দেখবেন আস্তে বাজায় না, সন্ন্যতে মুসলমানদের বা মুসলমানের ছেলে মুসলমান, তার মুসলমানই হয়েছে, সেই অনুষ্ঠানে বক্স নিয়ে গানগুলো বাজায়, আছে না নাই? মুসলমানের ছেলে বিয়ের মধ্যে বক্স বাজে, আছে না নাই? বক্স বাজায় বিয়ে দেয়, আপনার যৌতুক নিয়ে বিয়ে দেয়, আর পেশারে ফেলায় আমাদের মতো হুজুরদের। যখন আল্লাহ সন্তান দিছে, নিয়ে এসে হুজুর দোয়া করিনি, মানে আপনিও কাম করবেন আর সব বোঝা হুজুরের উপর চাপাইতেছে। কথা কয় না? অত সহজ যে হুজুর কাছে দোয়া করলেন, হুজুর দোয়া করে দিল, আর সব বুধ নেমে গেল না? অত সহজ। তেঁতুল গাছ লাগায়া ন্যাংরামের জন্য আশা করা যতটা বোকামি, বিয়ার মধ্যে যৌতুক আর বক্স বাজিয়ে ওই সন্তান মানুষ আশা করা তার চাইতেও বড় বোকামি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, গান বাজনা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই জাতির মধ্যে অশ্লীল গান বাজনা বেড়ে যাবে, আল্লাহ তাদের 3টা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর শাস্তি, আল্লাহ তাদের জমিনের ভিতরে পুঁতে দিবেন। তার মানে বেশি বেশি ভূমিকম্প হবে। আজকে ভূমিকম্প হয় কি হয় না? মিলান একটু ওয়াজটা শুধু শুনলে হবে না, কিছুদিন পূর্বেও ভূমিকম্প হয়ে গেল। রাও দুনিয়ার মুসলমানেরা, আজকে মানে ভূমিকম্প হয়। ভূমিকম্প ধসের ভিতরে মানুষগুলো নিমজ্জিত হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যায় আজকে পৃথিবীর মধ্যে ভালো কথার চাইতে অশ্লীল গান বাজনা বেড়ে গেছে। হাজী সাহেবের ছেলের বিয়ার মধ্যে বক্স বাজে। কথা কন আরো জোরে। কি ফতোয়া দিবেন আর ওয়াজ করবেন কোন জায়গায় শুনবে কে আল্লাহই জানে। আমার ভাইয়েরা, ছেলে পেলে মানে না, এই জন্য আল্লাহ কোরআনে দলিল দিয়েছে। দেব নাকি? কথা আমার বলার জন্য আসি নাই। নানা শ্বশুর, দাদা শ্বশুর এসে আবার দাওয়াত দিছে, নিজের কথা বলার জন্য আসছি। কথা কে বলছেন? দলিল নেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ 2টা শব্দ দিয়েছে। 1 নাম্বার তোমার সন্তান, 2 নাম্বার তোমার সম্পদ। এইটার কারণে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না হও। ফতোয়া কার? আসতে বলেন কেন? কার? আপনার ছেলে মানবে না, প্রয়োজনে লাঠি ধরা লাগবে। এরপরেও কোন জাতির কালচার মুসলমানের আঙ্গিনায় আসতে পারে না। যদি আপনি সাপোর্ট করেন, সাওয়াল বাল বক্স বাজায়, হাজী সাহেব আপনার মসজিদের কারিজ যা সুবহানাল্লাহর জোয়ার তুলছে, আল্লাহ কয় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোরে 2টা ছেলে 3টা মেয়ে দিয়েছি, ওদের লিডার বানিয়েছি, আমি তোরে এমপি বানিয়েছি, মিনিস্টার বানিয়েছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। তোর পরিবার নাচতেছে আর তুই হাজী সাহেব মসজিদ গরম করতেছিস। আয় কবরে আয়, ডান্ডা তেল দিয়ে রেডি করতেছে ফেরেশতা। কথা কন না কা? আজকে ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করে যাবো ইনশাআল্লাহ। দাওয়াত দেন না দেন, ঘুরে আবার দেন, কোন সমস্যা? রাগ করতেছেন? রাগ করতেছেন কিন্তু কেউ বলতে পারতেছেন না, জামাই তো, ঠিক না?